ডিপ্রেশন হলো এমন একটা জিনিস যেটা মানুষকে ভেতর থেকে আস্তে আস্তে খেয়ে ফেলে। মিনস পরজীবীর মতো। সমাজ আমাদের দেখবে যে আমরা হাসছি, খেলছি, ঘুরছি ফিরছি, কিন্তু ভেতর থেকে যে মরে যাচ্ছে সেটা কেউ টের পাবে না। কিছু আছে যারা হচ্ছে সমাজ থেকে পিছিয়ে পড়ে, সমাজ ব্যবস্থা বা সমাজের যে তথাকথিত কি বলে ভালো মানুষ, এই ভালো মানুষ হতে গিয়ে বা ভালো ব্যবহার বজায় রাখতে গিয়ে কিছু লোক আছে যারা সবসময় পিছিয়ে পড়ছে সমাজ থেকে, নিজেদের পরিবার থেকে, নিজেদের অস্তিত্ব থেকে। সেই সব লোকেদের জন্য আমার একটাই উপদেশ, যে ডিপ্রেশন কাটাতে হয়তো সম্ভব নয়, ডিপ্রেশন হয়তো সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় এই সমাজ থেকে বা সেই সমস্ত মানুষের থেকে, কিন্তু ডিপ্রেশন কাটানোর কিছু উপায় আছে, কিছু সম্ভাবনা আছে। যদি কারোর মনে হয় যে ডিপ্রেশনকে সম্পূর্ণভাবে নির্মূল করব বা এর কী উপায় আছে, যদি কেউ জানতে ইচ্ছে করে তাহলে আমার সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন। আমি এই রোগের বা এই সমস্যার শিকার হয়েছিলাম, এখনও সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পেরেছি বলে সম্ভব নয়, কিন্তু ডিপ্রেশন থেকে ওভারকাম করা বা ডিপ্রেশনকে দূরে সরে নিজের জীবনকে, নিজের অস্তিত্বকে, নিজের কর্তব্যকে, নিজের কাজকে ফোকাস করা, এটা সম্ভব হয়। আধুনিক সমাজ ব্যবস্থা আমাদের শুধু হেরে যায় শিখিয়েছে। পুরুষ মানুষ অস্তিত্ব, সংঘর্ষ, লড়াই, টাকা, পরিবার, আরও অনেক কিছুর জন্য তাকে লড়াই করতে হয়। পুরুষ মানুষকে সমাজ কোনোদিনও বুঝতেও চায়নি এবং বুঝতে চায়ও না। তাদের একটাই কর্তব্য, তাদের ভার নিতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে। তো সবার ক্ষেত্রে সমান হয় না। সমাজকে গড়ার যে পুরুষ মানুষেরই দায়িত্ব, সমাজকে গড়ার জন্য তো আরও অনেক কিছুই, সমাজকে গড়ার জন্য যে পুরুষ মানুষকে একাই কাঁধে দায়িত্ব নিতে হবে এমনটা না, আরও অনেক লোকেই পুরুষ মানুষকে চরিত্রগত দিক থেকে কলঙ্কিত করে দেওয়া সবচেয়ে সহজ। তাকে কোন দিকে দেখা গেল, কী করতে দেখা গেল, তাকে যদি কোনো নিষিদ্ধ স্থানে, নিষিদ্ধ জায়গায় দেখা যায়, তাহলে লোক বা সমাজ তাকে তার চরিত্র কাদায় ছেটাতে এক ফোঁটা দেরি করে না। জাজমেন্টাল হিসাবে তাকে কাঠগড়ায় দাঁড় করে তার উপর গোটা সমাজ আঙুল তুলে দেয়, তখন কিন্তু সেই পুরুষ মানুষটা বা সেই যার উপর আঙুল তোলা হচ্ছে সে কিন্তু সম্পূর্ণভাবে ডিপ্রেশনে চলে যায়। হয় সে এই সমাজের আঙুল তোলার থেকে নিজেকে বাঁচাতে আত্মহত্যা করে, দ্বিতীয়ত কেউ পাগল হয়ে যায়, তৃতীয়ত কেউ হচ্ছে ডিপ্রেশনে ভুক্তি হয়ে নিজেকে একটা আলাদা দুনিয়াতেই স্থাপন করে দেয়। মানে একটা লোক তিনটে রকম চরিত্র নিয়ে মানে একটা লোকের তিনটে চরিত্র হয়ে গেছে। একটা হচ্ছে ডিপ্রেশনে, একটা হচ্ছে হাসি খুশি, আর একটা হচ্ছে তার কাজের দিকে। তা এই যদি সমাজ ব্যবস্থায় যদি এরকম হয়, যা সমাজ ব্যবস্থার এখন যা পরিস্থিতি, তাতে কালি বা দাগ লাগানো খুবই সহজ, এবং এই দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে উপায়গুলো আছে সেগুলো পালন করা সম্ভব। যদি কারো জানার ইচ্ছা তাহলে আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন। আমি ওই দিক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আশা করছি অনেকটাই চেষ্টা করে অনেকটাই পেরেছি। লোকজন বা
সমাজ কী বললো আমি এখন আর ভাবি না, ভাবার চেষ্টা করি না, আমি আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। ডিপ্রেশনে থেকে আমার নিজের চেহারা খারাপ হয়ে গেছে, আমার কথা বলার স্টাইল খারাপ হয়ে গেছে, আমার গলার ভয়েস খারাপ হয়ে গেছে, কথা বলা খারাপ হয়ে গেছে, চেহারা খারাপ হয়ে গেছে, সবই খারাপ হয়ে গেছে। এটার থেকে আস্তে আস্তে আমি ওভারকাম করতে চাইছি আর বন্ধুত্ব করতে চাইছি। যদি কেউ ইচ্ছুক হন আমার সাথে বন্ধুত্ব করতে পারেন, কেননা দুজন বন্ধু একটা বিষয় নিয়ে আলোচনা করলে অবশ্যই সেখানে সমাধান পাওয়া যায়। আশা করছি ভিডিওটা কেউ না কেউ দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি অপেক্ষায় রইলাম বন্ধুত্ব করার জন্য, এবং যদি কারো ডিপ্রেশন থেকে কাউকে যদি মুক্ত করতে পারি তাহলে আমারই খুব খুশি বা আনন্দ হবে। কেননা এই রোগ হচ্ছে একটা মানুষকে ভেতর থেকে মেরে দেয়, মানুষের বাঁচার ইচ্ছেই প্রায় চলে যায়। মানুষকে সমাজে সুস্থ হয়ে বাঁচার জন্য এই ডিপ্রেশন মুক্ত অভিযানে আমি অনেক দিন আগের থেকে নেমেছি। দু একজনকে হয়তো সাহায্য করতে পেরেছি, কিন্তু আরও আমি করতে চাই। যদি কারো ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই তাদের সাহায্য করব। ডিপ্রেশন থেকে কী করে বেরোতে হয় তার পদ্ধতি, তার প্রসেস মোটামুটি জানা আছে, আমি বলে দেবো।